মাটির বাড়ি থেকে পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছিলেন বাড়ির লোকজন। প্রায় 8 দিন ধরে ভিত খোঁড়ার কাজ চলছিল। তবে সম্প্রতি মাঝে মধ্যে পুরনো দিনের চ্যাপ্টা ইটের টুকরো বেরিয়ে আসছিল গর্ত থেকে। তবে মঙ্গলবার 19 নভেম্বর যা বের হলো তাতে সকলেই অবাক। ভিতের একটি অংশ থেকে পুরনো দিনের পাকা গাঁথুনে দিয়ে তৈরি একটি সুড়ঙ্গ উদ্ধার, যা নিয়ে রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে ছুটে এলেন বিডিও থেকে পুলিশ, সকলেই। বন্ধ রাখা হয়েছে খনন কাজ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত রাজবল্লভ গ্রামে। ওই গ্রামের বাসিন্দা মহিলা অনিমা ঘোষ পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী। পরিবারের পক্ষ থেকে সম্প্রতি উদ্যোগ নেওয়া হয়েছিল তাদের পুরনো মাটির বাড়ি ভেঙে সেখানে পাকা বাড়ি তৈরি করা হবে। সেই মতো পুরনো বাড়ি থেকে সামনেই একটি ফাঁকা জায়গাতে পাকা বাড়ি তৈরির জন্য ভিত খোঁড়ার কাজ শুরু হয়েছিল। গত 8 দিন ধরে সেই কাজ চলছিল। এই খননের মাঝে মধ্যেই ভিতর থেকে পুরনো দিনের ইটের টুকরো বের হচ্ছিল। এতে এমন কিছু মনে না হলেও মঙ্গলবার সকালে যা বের হলো তাতে সকলেই চমকে গেলেন। প্রায় 4 ফুট মতো ভিত খোঁড়ার পর দেখা গেল সেখানে পুরনো দিনের ইটের গাঁথুনি দেওয়া দেওয়াল, আর পাশ দিয়ে আরেকটু খনন করতেই একটি পুরনো দিনের সুড়ঙ্গ বের হয়ে এলো। সেই সুড়ঙ্গ বরাবর আরও খনন করতে দেখা গেল উল্টো দিকে পাকা একটি দেওয়াল। এই বিষয়টি জানাজানি হতে পাশাপাশি গ্রামের বহু মানুষ ভিড় করতে থাকেন ওই এলাকাতে। কৌতূহলী বাসিন্দাদের ধারণা হয় পুরনো দিনের হয়তো কোনো কিছু মূল্যবান জিনিসও থাকতে পারে ভিতরে। আরও খনন করতে উদ্যোগী হন অনেকে, কিন্তু বাড়ির মালিক বিষয়টি প্রশাসনকে জানান। তারপরই ছুটে আসে পুলিশ থেকে প্রশাসনের আধিকারিকরা। সেখানে এসেছিলেন পিংলা ব্লকের বিডিও লেপচা ওয়াংচু শেরপা। পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। সেখানে হাজির হন পিংলা থানার পুলিশ। বিডিও পুরো বিষয়টি দেখে খনন কার্য বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন ওই সুড়ঙ্গ সংলগ্ন এলাকাতে। এদিন বিডিও বলেন, আমরা ওই বিষয়টি দেখে আপাতত সুড়ঙ্গ সংলগ্ন এলাকায় খনন করতে নিষেধ করেছি। ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে বিষয়টি পাঠানো হয়েছে ছবি তুলে। প্রয়োজনে তারা এসে সরেজমিনে দেখে সিদ্ধান্ত নেবে। তবে পাশাপাশি এলাকায় খনন কার্য বা যে নির্মাণ কাজের জন্য তারা এগোচ্ছিলেন তা বাড়ির লোকেরা করতে পারে। এদিন বাড়ির মালিক অনিমা ঘোষ বলেন, খনন করার সময় পুরনো দিনের এই নির্মাণ সামনে আসতে আমরা চমকে গিয়েছি। আমরা সকলেই কৌতূহলী হয়েছিলাম। প্রশাসনের আধিকারিকরা আপাতত খনন স্থানটি বন্ধ রাখতে বলেছেন। তবে যা দেখে মনে হলো পুরনো দিনের মন্দির হতে পারে। স্থানীয়রা জানাচ্ছেন ওই এলাকায় একসময় জমিদারদের বসবাস ছিল। জমিদারি আমলে বহু বড় বড় মন্দির ছিল। সেই মন্দিরেরই কোনো একটি অংশ হবে এটি। সেই সঙ্গে অনিমা দেবী আরও জানান, আমার শাশুড়ির কাছে শুনেছিলাম আমাদের এই খননের জায়গাতে পুরনো দিনের একটি মন্দির ছিল। তবে আমরাও মনে করছি এটা কোনো মন্দির হতে পারে। তবে আপাতত বন্ধ থাকছে সমস্ত কাজ। আর এই নিয়ে সে গৃহকর্ত্রী অনিমা ঘোষ কি বলেছেন শুনব। কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে বলতে আমার বাড়ি তৈরি করব মানে পরিকল্পনা করতে, এবারে লেবার লাগিয়েছি মানে গর্ত খোলার জন্য। 5 ফুট করে গর্ত খোলা হবে। এবারে ওনারা গর্ত খুলতে দেখা গেছে একটা সুড়ঙ্গ বেরিয়েছে, আর মাটির থেকে ইট বেরাচ্ছে। কত বড় সুড়ঙ্গ? সুড়ঙ্গটা কত বড় হবে তো আমি সুড়ঙ্গটা কত বড় হবে, 15 ফুট মতো সুড়ঙ্গ বেরিয়েছে। তারপরে আরেকটা গর্ত যে মানে ওর পাশে যে 5 ফুটের গর্তটা খোলা হবে, ওটা হচ্ছে আপনার গোটা চারেক সিঁড়ির ধাপি বেরিয়েছে। কি অনুমান করছেন এই সুড়ঙ্গটা কি মনে করছেন? মনে করছি যে আগেকার দিনে সেটা শ্রীধর মন্দির ছিল, তারপরে চারপাশে প্রাচীর ছিল, বুঝতে পারছেন। তারপরে আগেকার এই বংশটা নাকি জমিদারের আমলের বংশ শুনেছি। দিয়ে ওটা এবারে জমিদাররা তো আগে সে চওড়া ইটের প্রাচীর করে তবে বাড়ি করতো, সেই রকমই শুনেছি। মাটি খুঁড়তে এটা বেরিয়েছে। কোনো খাজানা কোনো কিছু এরকম কিছু পেয়েছেন? না কিচ্ছু পায় না, কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু পায় না। অনুমান কিছু করতে পারছেন যে এখানটায় কি ছিল? না, অনুমান কিছুই করতে পারছি না। তো আগে কি ছিল? না, ওটা কিছুই অনুমান। মাটি খুঁড়তে শুধু ইট পাওয়া যাচ্ছে। পুরনো দিনের ইট। এইটি আগে কি জানতেন এখানে কোনো মন্দির ছিল বলে? মন্দির আমার শাশুড়ির মানে যার শাশুড়ির মুখে শুনেছি মন্দির ছিল। তারপরেই খনন করতে বুঝতে পারছি। এখন কি চিন্তাধারা করেছেন? এখন চিন্তাধারা কি, এখন ভিডিও আসবেন বলেছেন, দেখবেন, তারপরে ওইটা বন্ধ রাখতে বলেছেন ভিডিও। ওনারা ডিসিশন দিবেন যে কি করা যায়। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর একটি প্রতিবেদন আমরা দেখব। পুরনো মাটির বাড়ি ভেঙে একটি পাকা বাড়ি তৈরির জন্য গৃহকর্ত্রী ভিত খোঁড়ার কাজ করছিলেন। গত 8 দিন ধরে ভিত খুঁড়ছিলেন। প্রথমেতে এই ভিত খুঁড়তে গিয়ে বেশ কয়েকটি পুরনো দিনের ইট বেরোচ্ছিল, তাতে খুব একটা ভ্রুক্ষেপ দিচ্ছিলেন না কর্মীরা। কিন্তু তারপরে এই খোঁড়ার সময় হঠাৎ
মঙ্গলবার যা বের হলো তাতে রীতিমতো চক্ষু ছানা বড়া। ছুটে আসতে হলো বহু লোককে। প্রত্যন্ত গ্রাম পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার রাজবল্লভ গ্রাম। এই গ্রামের গৃহকর্ত্রী অনিমা ঘোষ একজন অঙ্গনওয়াড়ি কর্মী। তিনি নিজের পুরনো মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরির চেষ্টা করছিলেন বাড়ির সামনে থাকা একটি ফাঁকা স্থানে। 8 দিন ধরে ভিত খোঁড়া চলছিল। সেই ভিত খুঁড়তে খুঁড়তে প্রথমে পুরনো দিনের ইট বেরিয়ে আসছিল, চ্যাপ্টা ইট, যা একটু অন্যরকম দেখতে। তাতে খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না কর্মীরা। তারপরে মঙ্গলবার যা বেরালো তাতে চমকে গেলেন সকলেই। দেখা গেল 4 ফুট গভীরে মাটির তলায় পুরনো দিনের পাকার ইটের তৈরি মজবুত গাঁথুনি দিয়ে একটি সুড়ঙ্গ। আর এই সুড়ঙ্গ দেখেই চমকে গেলেন সকলে। সেটি কৌতূহল বশত কর্মীরা যারা খনন কাজ করছিলেন তারা খুঁড়তে খুঁড়তে এগিয়ে গেলে দেখা যায় প্রায় 15 ফুট গভীর একটি সুড়ঙ্গ মাটির তলাতে, এবং শেষ প্রান্তে একটি দেওয়াল রয়েছে। এতেই চমকে যান সকলে। বাড়ির মালিক সহ স্থানীয় লোকেরা কৌতূহল হয়ে পড়েন। তারা ওখানে আরো খনন করতে বলেন। তবে তাতে তেমন কিছু আর বেশি বেরোয়নি। অনেকেই মনে করেন হয়তো কোনো গুপ্তধন থাকতে পারে, পুরোনো দিনে আরো কোনো নিদর্শন বেরোতে পারে। তারা খনন করার চেষ্টা করলেও বিষয়টিতে বাধা দেন আরেকজন স্থানীয় যারা সুবুদ্ধি সম্পন্ন লোকজন। তারা খবর দেন পিংলা থানাতে। পিংলা থানা এবং প্রশাসন আধিকারিক ও পিংলার বিডিও সকলেই ছুটে আসেন। বিষয়টি দেখে আপাতত সেই জায়গায় খনন কাজ বন্ধ করতে বলেন, এবং এতে কৌতূহলী মানুষের ভিড় শুরু হয়ে যায় পিংলার রাজবল্লভ গ্রামে। রাজবল্লভ গ্রাম প্রত্যন্ত এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রাম একসময় বহু দিন আগে পুরনো জমিদারদের জায়গা ছিল। বহু পুরনো নির্মাণ ছিল, পুরনো মন্দির ছিল। ফলে সেই নির্মাণের কোনো অংশ কিনা সে নিয়ে বিভিন্ন কৌতূহল তৈরি হয়েছে, নানান গল্প গাথা জল্পনা তৈরি হয়ে যায়। বিডিও সেখানে হাজির হন। তিনি পুরো বিষয়টি দেখে আপাতত যে স্থানে সেই সুড়ঙ্গ বেরিয়েছে সেই জায়গাটিকে আপাতত খনন করার জন্য বন্ধ করতে নির্দেশ দেন। পাশাপাশি এলাকায় কাজ করলেও সেই এলাকাটাতে আপাতত খনন বন্ধ করতে নির্দেশ দিয়ে সমস্ত ছবি তুলে বিভাগীয় বিভিন্ন আধিকারিকদের কাছে পাঠিয়ে দেন। বিডিও জানিয়েছেন আপাতত সেই স্থান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যাবে সেটা পরে দেখা যাবে, সেটা কথা বলা চলছে। আপাতত ওই যে জায়গাটি সুড়ঙ্গ বেরিয়েছে সেখানে কাজ করতে বন্ধ করা হয়েছে বা নিষেধ করা হয়েছে, এবং পুলিশের পক্ষ থেকেও একই রকম পরামর্শ দেওয়া হয়েছে। তা হলেও এখন কৌতূহল ওই এলাকাতে। সেখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে দাঁতন এলাকার মোগলমারি, সেখানে বহু পুরনো দিনের নিদর্শন রয়েছে। ওড়িশার সংযোগস্থল ওই এলাকাতে বহু পুরনো নিদর্শন, বহু নির্মাণ মাটি খুঁড়ে বের হয়েছিল, যা এখন হেরিটেজ তকমা পাওয়ার মতো অবস্থা। এবং সেখানে প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন সেই জায়গা সংরক্ষণ করে খনন কার্য করছেন বা বিভিন্ন রকম আরো উদ্ধারের চেষ্টা করছেন। এবং পাশাপাশি এলাকা পিংলাতেও এবার উদ্ধার হলো এটি। তবে এই বাড়ির মালিক অনিমা ঘোষ যেটা জানিয়েছেন, তিনি ইতিপূর্বেই তার শাশুড়ি বা আরো যারা পুরনো দিনের ছিলেন তাদের মুখে শুনেছিলেন যে এখানে পুরনো জমিদারের বসবাস ছিল। সেই জমিদারদের পুরনো মন্দিরও। দেখুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।